ধর্ম নিরপেক্ষতা। বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ বাংলাদেশের সংবিধানের যে 4টা মূল পয়েন্ট, এর একটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? গণ অর্থ মানুষ, মানুষের তন্ত্র বা মানুষের উন্নয়নমূলক, মানুষের বিকাশমূলক যে প্রচেষ্টা, স্বাধীনতা, বাক স্বাধীনতা, অন্যান্য সবকিছু। তাহলে গণতন্ত্র থাকলে ধর্ম নিরপেক্ষতার কোনো প্রয়োজন নেই। যদি আমরা গণতন্ত্রকে স্বীকার করি, গণতন্ত্র বাস্তবায়নের চেষ্টা করি, সেখানে আবার ধর্ম নিরপেক্ষতার কথা আসবে কেন? গণতন্ত্রে তো ধর্ম নিরপেক্ষতা আছে। যদি গণতন্ত্র থাকার পরে আবার ধর্ম নিরপেক্ষতার কথা আমরা নিয়ে আসি, তাহলে গণতন্ত্র অসম্পূর্ণ। তাহলে সেটা মেনে নেন যে গণতন্ত্র অসম্পূর্ণ, এই কথাটা মেনে তারপরে ধর্ম নিরপেক্ষতা আনেন, যে অসম্পূর্ণতাটা পূরণ করবে ধর্ম নিরপেক্ষতাটা। আমি কি কথাটা স্পষ্ট করতে পেরেছি? অসাম্প্রদায়িক, দেশকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করা। অসাম্প্রদায়িক কি? সাম্প্রদায়িক। সম্প্রদায় থেকে সাম্প্রদায়িক। এখন সম্প্রদায় মানে কি? জাতি আর সম্প্রদায় এক না। সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গিটা গড়ে ওঠে সংঘাতমূলক, সংঘাতের জায়গা থেকে। সম্প্রদায়, সম্প্রদায় মানে কি? নিজেদেরকে যত খারাপই হোক নিজেদেরকে উন্নত মনে করা, উচ্চ মনে করা। ওই যে ব্রাহ্মণ্যবাদ বা হিন্দুদের যে 4টা স্তর আছে, আশরাফ আতরাফ, যে ব্যাপারগুলো, ওখান থেকে সম্প্রদায়গত চেতনাটা গড়ে ওঠে। আমরা মুসলিমরা, আমি ইসলাম নিয়েও কাজ করি, আমরা নিজেদেরকে মুসলিম সম্প্রদায় বলি না। আমরা মুসলিম এক জিনিস, মুসলিম সম্প্রদায় আরেক জিনিস। সেই ব্যাখ্যাগুলো আমাদের জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন। আর 3 নম্বরে আমি যে জায়গাটায় কথা বলবো, আমি গতকালও আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, দেখলাম তার শিক্ষিত মা, বয়স হয়তো 50 হবে, ছেলে মেয়েরা সবাই বাইরে বা বিভিন্ন জায়গায় আছে, ঘরে সাধারণত থাকেন তিনি আর তার হাজবেন্ড। তো সারাদিন সারা রাত বসে বসে হিন্দি সিরিয়াল দেখেন। কেন দেখেন? হিন্দি সিরিয়ালের যে ডায়ালগ গুলো বা বাংলা ছবির যে ডায়ালগ বা যে কাহিনী, সেগুলো তিনি নিজেও সমর্থন করেন না এবং জায়গায় জায়গায় তার কাছে ভুল মনে হয়। তারপরেও কেন দেখেন? তার কারণ হচ্ছে তিনি রাষ্ট্রকে কিভাবে গঠন করতে হবে বা গঠনের তার ক্ষমতা নাই। মানুষকে কি বলতে হবে, কোন জায়গাটা নিয়ে, সংসারের বাইরে, সাংসারিক কাজকর্ম এবং খাওয়া ঘুমের বাইরে তাকে আমাদের রাষ্ট্র, সমাজ, শিক্ষা ব্যবস্থা দ্বিতীয় কোনো কাজ দেয় নাই। যে যত দুর্বল থাকুক, সেই দুর্বল জায়গা থেকে তার একটা কাজ আছে, গঠনমূলক জায়গা থেকে তার একটা ক্ষমতা আছে। একজন দুর্বল নারী, একজন সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকে 24 ঘন্টা, তারপরেও কিছু সময় তার থাকে যেটা কোনো না কোনো কাজে ইনভেস্ট করার মতো থাকে হাতে। সেই মহিলার তো পুরাটাই, কিন্তু তিনি করেন না। হিন্দি সিরিয়াল দেখেন বা ছবি দেখেন বাংলা। কেন? কারণ আমরা ধর্মের জায়গা থেকে, অথবা আমরা কোন দলের জায়গা থেকে, অথবা শিক্ষার জায়গা থেকে, অথবা সরকারের জায়গা থেকে আমরা নারী পুরুষ যারা অবসর আছে বা কাজকর্মের ফাঁকে ফাঁকে যে সময়গুলো পায়, সেই সময়গুলো বিশেষ কোনো জায়গায় ইনভেস্ট করার বা এই জায়গাগুলো গঠনমূলক ভাবে ব্যবহারের কোনো পথ পদ্ধতি আমরা দেই নাই, দিতে ব্যর্থ হয়েছি। তাই তারা কি করে? শুধু এক মহিলার কথা বলছি না, লক্ষ লক্ষ নারী পুরুষ, বেকার যুব সমাজ, তারা কোনো কাজ পাচ্ছে না, তারা হতাশায় আছে। তো চিন্তার জায়গা থেকে আমাদের যে দৈন্য, সেই জায়গাগুলো পূরণের চেষ্টা করতে হবে। আমার 4 নম্বর পয়েন্ট বলে আমি শেষ করছি যে আমাদের বাংলাদেশে এরকম কয়েক লক্ষ মহিলা আছে যারা প্রতি মাসে যদি 2000 টাকা করে তারা পান, এমন একটা চেতনা তাদের মধ্যে আছে যে যদি 2000 টাকা করে পান, তারা মনে হবে যে পৃথিবীতে তারা স্বর্গ পেয়েছে, স্বর্গ। কিন্তু সেই মহিলারাই যখন আবার 2000 টাকা সংগ্রাম করতে করতে 2000 টাকা তার কাছে স্বপ্ন, সেটা যখন ধরা দেবে, তখন আর 2000 টাকায় তার কিছুই হয় না, এক জোড়া স্যান্ডেলও হয় না। তার চাহিদাটা চলে যায় 10,000, 20,000। তো আমরা যে উন্নয়নের কথা বলছি, আমরা পরিবর্তনের কথা বলছি, কি পরিবর্তন করব, কি উন্নয়ন করব? আমাদের সন্তানদেরকে যদি আমরা পুরো জাহাজে সবসময় আসা যাওয়ার ব্যবস্থাও করে দেয়, সেটা তো তারা সন্তুষ্ট থাকবে না। উন্নয়নের জায়গায় আমাদের কথা বলতে হবে, মানসিক বিকাশ এবং মনুষ্যত্বের বিকাশের জায়গাটাতেও কথা বলতে হবে। কথা না বললে কি হবে? মনুষ্যত্বের জায়গাটায় বিকাশের কথা বললে সেই যে লক্ষ লক্ষ মহিলা আছে যারা 2000 টাকা পেলে নিজেদেরকে স্বাধীন মনে করবেন, মুক্ত মনে করবেন, পৃথিবীটাকে স্বর্গ মনে করবেন, তারা যেন তাদেরকে একই সঙ্গে আমরা 2000 না 5000 টাকা করে ব্যবস্থাও করে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি সেই 5000 থেকে যেন তিনি বাঁচিয়া 2000 টাকা বা 1000 টাকা প্রতি মাস অন্তত গরিব দুঃখীদের কল্যাণে ব্যয় করতে পারেন এবং তিনি যেন এতটুকুতে সন্তুষ্ট থাকতে পারেন, সেই জায়গাটাতেও আমাদের কথা বলতে হবে। সেটা কোন জায়গায়? জ্ঞান, চিন্তা এবং মনুষ্যত্বের বিকাশ বা মানসিক গঠন। এই জায়গাটা আমাদের বাদ পড়ে যায়। এখানে 28 দফার মধ্যে একটা পয়েন্ট আছে, সম্ভবত 12 বা 13 নম্বর পয়েন্ট, যেখানে বলা হচ্ছে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা সারা দেশে। তো সেটা
বর্তমান যে রাজনীতি প্রশাসন আছে সেগুলোকে 12 নম্বর বৃদ্ধাশ্রম ও প্রতিবন্ধী আশ্রম প্রতিষ্ঠা। তো আমরা জ্ঞান চিন্তা এবং মনুষ্যত্বের বিকাশের জায়গা থেকে যদি গড়ে উঠি, জাতিকে একদম ভেতর থেকে গড়ে তুলি, তাহলে আমার মনে হয় না যে বৃদ্ধাশ্রম গঠনের কোনো প্রয়োজন হবে। কেন? কারণ পিতা মাতা বা দাদা দাদি বৃদ্ধ যারা, তারা তো আমাদের কাছে সম্পদ। কোন জায়গা থেকে সম্পদ? উন্নয়নের জায়গা থেকে বোঝা, কিন্তু মানসিক দিক থেকে তারা আমাদের সম্পদ। আমি একটা জায়গায় ইঙ্গিত করলাম, যতটুকু বোঝাতে পেরেছি। সবাইকে অশেষ ধন্যবাদ।